নমস্কার আমার প্রিয় বন্ধুরা, যাদের সাড়ে সাথে চলছে তারা কি উপায় করলে খুব ভালো একটা ফল পাবেন, তার জন্য আজকে আমি আপনাদের একটা ভিডিও করে বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলি, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। আমার চেম্বার কলকাতায় যেটা আছে সেটা হচ্ছে বেহারা ট্রাম ডিপো, একদম প্রপার ট্রাম ডিপোতে ডায়মন্ড হারবার রোডের উপরে আমার চেম্বার আছে এবং আমি অনলাইনেও কনসালটেশন দিই। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। এবার আজকে যে উপায়টা দিচ্ছি সেটা হচ্ছে সাড়ে সাতি হচ্ছে এমন একটা সময় যেই পিরিয়ডে ম্যাক্সিমাম লোক একটু ডিস্টার্ব ফিল করেছে, যেভাবেই হোক, মানসিকভাবেই হোক বা কর্মর দিক দিয়ে ডিস্টার্ব ফিল করে, ডিস্টার্ব দেয় তাদের। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী হয়, শনিদেব আর চন্দ্রমার কনজাংশন অথবা কাছাকাছি এসে জিনিসটা গ্রহের এমন পজিশন তৈরি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন, খুব সহজ উপায়, খুব ইজি উপায়, আপনারা যে কেউ করতে পারেন। এর জন্য বিরাট কিছু লাগে না। আপনারা বাইরে থেকে একটা হারপিক কিনে আনবেন, হারপিক, যেটা দিয়ে, বা যে কোনো কোম্পানি, আমি কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করছি না, যেটা দিয়ে পায়খানার প্যান পরিষ্কার করা হয়, বাথরুম পরিষ্কার করা হয়, সেই জিনিস নিয়ে আসবেন। এবং প্রতি শনিবার করে যদি আপনারা এই উপায়টা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। শনিবার করে কি করবেন, আপনি স্নান করার আগে বাথরুম পরিষ্কার করবেন নিজে হাতে, এবং বাথরুমের যে পট যেটা সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করবেন নিজে হাতে, মানে ব্রাশ দিয়ে আপনি প্রতি শনিবার করে এই জিনিসটা করুন। তাহলে দেখবেন সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট যাদের ওপর পড়ছে সেটা অনেক কমে যাবে। সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট পড়ে মেইনলি যাদের শনিদেব লগ্নে অবস্থান করে আছে, চতুর্থে অবস্থান করে আছে, অষ্টমে অবস্থান করে আছে এবং দ্বাদশে অবস্থান করে আছে। এই চারটে প্লেসে শনিদেবের অবস্থান থাকলে তাদের কিন্তু সাড়ে সাতিতে বেশ প্রবলেম দেয়, বিশেষ করে লগ্নে এবং অষ্টমে। বাকি যে ঘরগুলো আছে, আমি যে ঘরগুলোর নাম বললাম না, যেমন হচ্ছে 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 10 নম্বর ঘর, একাদশ ঘর, এই ঘরগুলো কিন্তু অতটা ডিস্টার্ব দেবে না। এই ঘরগুলো যদি শনিদেবের প্লেসমেন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে অতটা ডিস্টারবেন্স দেবে না। কিন্তু বাকি যে লগ্নে এবং অষ্টমে সব থেকে বেশি ডিস্টারবেন্স দেয়, আর 4 এবং চতুর্থ এবং দ্বাদশ স্থানেও বেশ ভালো ডিস্টারবেন্স দেয়। সপ্তম স্থানে ডিস্টারবেন্স দেয় সামান্য 25% ডিস্টারবেন্স দেন সেভেন্থ পজিশনে। তাহলে আপনাদের যেটা বললাম, প্রতি শনিবার করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলো নিজের বাথরুম নিজে হাতে পরিষ্কার করবেন। ঠিক আছে, সেটা স্নান করার আগে প্রতি সপ্তাহে শনিবার করে বাদ না যায়। যদি কোনো শনিবার বাদ চলে যায় অসুবিধা নেই, তারপরে শনিবার আবার করবেন। এটা এমন কোনো ব্যাপার নেই যে কন্টিনিউয়েশন কোনো ব্যাপার নেই, আপনি প্রতি শনিবার করার চেষ্টা করবেন। বাথরুমটা নিজে হাতে পরিষ্কার করবেন, স্পেশালি পটটা যেখানে পটি করেন সেই পটের ভিতরে সেইটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। এবং দেখবেন আপনাদের জীবনে যে নেগেটিভ এফেক্ট আসছে এই সাড়ে সাতির জন্য, সেই নেগেটিভ এফেক্টের যে মানে যে ফোর্স, সে ফোর্স অনেক কমে যাবে। আপনারা অনেক দেখবেন ইজিলি জিনিসটা হ্যান্ডেল করতে পারছেন। আর আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে পার্সোনাল বার্থ চার্ট নিয়ে কনসাল্ট করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আপনাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।